আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? রিসেন্টলি জাবি আলোনসো কোচ নিয়ে একটা প্রবলেম, সেটা হচ্ছে ডিফেন্সিভ প্রবলেম। তো সেই প্রবলেমটা নিয়েই আজকে কথা বলবো। মোটামুটি 80% আমরা সবাই জাবি আলোনসো কোচ ইউজ করি, বিশেষ করে আমাদের মতো গরিব গেমার যারা আছে তাদের কোচ কেনার সামর্থ্য নেই। তো আমরা এই জাবি আলোনসোকে জাতীয় কোচ হিসেবে ধরে নিয়েছি। তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য নিয়ে আসলাম জাবি আলোনসো দিয়েও ভালো ডিফেন্স করা যায় এরকম একটা ফরমেশন। তো আশা করি আপনারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। দেখলে আপনাদের গেম প্লে একটু হলেও ইমপ্রুভ হবে বলে আমি মনে করি। আর এখন গেমের যে গ্লিচ আর সব কিছু মিলিয়ে জাবি আলোনসো দিয়ে ডিফেন্স করা অনেক টাফ। তো আমি চাচ্ছি যে জাবি আলোনসোর একটা ভালো ফরমেশন আপনাদের মাঝে শেয়ার করা। জাবি আলোনসো কোচ কুইক কাউন্টার, সবাই জানেন কুইক কাউন্টারে খেলতে গেলে ডিফেন্স একটু দুর্বল হয়ে থাকে। তো কুইক কাউন্টারে ডিফেন্স করা অনেকটাই টাফ। তো সেই ক্ষেত্রে আপনারা রাইট ব্যাক, একটা ডিফেন্সিভ ফুল ব্যাক ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে হচ্ছে আমার কুন্ডে কুন্ডে সেই হিসেবে অনেক ভালো সার্ভিস দেয়। এই কার্ডটা হচ্ছে ডিফেন্সিভ ফুলব্যাক, অনেক ভালো একটা কার্ড। আর আমাদের সবার পরিচিত কস্টা কর্তা, সে তো সবারই পরিচিত ডিফেন্সিভ ফুলব্যাক। আমরা সবাই তাকে চিনি, সে অনেক ভালো পারফর্ম করে। আমরা এখন পর্যন্ত তার 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 দ্বারা অনেক ভালো পারফরমেন্স পাচ্ছি। আর ডিফেন্সের ক্ষেত্রে একটা সিবি থাকবে হচ্ছে বিল্ড আপ, আর একটা থাকবে হচ্ছে ডেস্ট্রয়ার। এখানে আপনারা টনি অ্যাডামসের মতো ডেস্ট্রয়ার ইউজ করতে পারেন। টনি অ্যাডামস খুব একটা খারাপ না, মোটামুটি ভালো পারফর্ম করে। আর মাস্ট বি আপনাদের ডিএমএফটা থাকতে হবে অ্যাঙ্করম্যান। এই অ্যাঙ্করম্যান থাকতে হবে, এটা মাস্ট বি। আপনাদের ডিফেন্স ঠিক থাকতে হলে এখানে অ্যাঙ্করম্যান মাস্ট বি, এখানে অন্য কোনো অপশন রাখাই যাবে না। আর রাইডে যে সিএমএফটা থাকবে সেটা আপনি অর্থস্টেটর ইউজ করলে ভালো হয়, তবে অর্থস্টেটর হলেও তার পাস যেন 90+ থাকে অন্তত। তো 90+ থাকতে হবে পাস। আপনি এখানে চাইলে বক্স টু বক্স খেলাতে পারেন। আর লেফটে হচ্ছে অবশ্যই এখানে একটা হোল প্লেয়ার সিএমএফ খেলানোর ট্রাই করবেন আপনারা, তাহলে ভালো একটা গেম প্লে পাবেন। কারণ হোল প্লেয়ারের ডিফেন্সিং ওফেন্সিভ সব কিছুই ভালো থাকে। তারা হচ্ছে অ্যাটাকে অনেক পরিমাণ সাপোর্ট দেয়, যেটা হচ্ছে আপনার সিএফদের অনেক সাপোর্ট করে। তো সেই ক্ষেত্রে একটা হোল প্লেয়ার আর একটা অর্কেস্ট্রেটর বা বক্স টু বক্স। আর এসএস বলতে আপনি অ্যাটাকিংও খেলাতে পারেন, তবে এসএস খেলালে কি হয় আপনার হচ্ছে সিএফ গুলার অনেকটা হেল্প হয়ে যায়, মানে মোটামুটি আপনার 3টা স্ট্রাইকার হয়ে যায় এরকম একটা অবস্থা। তো সেই ক্ষেত্রে আপনি এসএস অবশ্যই ক্লাসিক নাম্বার 10 পলিফিক উইঙ্গারও খেলাতে পারেন, তবে ক্লাসিক নাম্বার 10 এই জন্য বেস্ট হবে। ক্লাসিক নাম্বার 10 প্লেয়ারগুলা অনেক ভালো হয়, তাদের স্কিল, বল কন্ট্রোল, ফিনিশিং মোটামুটি সবই একটা প্যাকেজ বলতে পারেন। তো সেই ক্ষেত্রে এখানে একটা এসএস খেলতে। আর হচ্ছে স্ট্রাইকারের ক্ষেত্রে আপনাদের হচ্ছে অবশ্যই গোল পোচার খেলাবেন, কারণ জাবি আলোনসোর কোচ নিয়ে খেললে অবশ্যই গোল পোচার ভালো পারফর্ম করে। গোল পোচার বা অ্যাডভান্স স্ট্রাইকার আপনারা যাই বলেন। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে আপনাদের একটা সাজেশন দিতে চাই যে হচ্ছে আপনারা স্ট্রাইকার খেলাবেন অবশ্যই গোল পোচার। আর আপনি চাইলে হচ্ছে যদি হচ্ছে লিডে থাকতে পারেন বা একটা গোল লিডে চলে যান, বা আপনি যদি গোল খান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি রাইট ব্যাকটা চেঞ্জ করতে পারেন পরবর্তীতে ক্রস খেললে। এখানে কোনো ভালো ক্রসার, উইকেট ক্রসার রাখতে পারেন। ও এসএস এর ক্ষেত্রে আপনি পলিফিক উইঙ্গার ইউজ করতে পারেন। পলিফিক উইঙ্গার হচ্ছে ভালো কাট, প্রচুর রান মেক করে। আর হচ্ছে শুটিং অনেক ভালো থাকে পলিফিক উইঙ্গারগুলোর। আর বিশেষ করে স্পিড অনেক ভালো থাকে। তো মাঝে মধ্যে অ্যাডভান্টেজ পাওয়া যায়, সেই ক্ষেত্রে আপনি পলিফিক উইঙ্গার খেলাতে পারেন। তো সবাই একটু ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ডিফেন্সের প্রবলেমটা মোটামুটি সলভ হয়ে যাবে। তারপরও খেলাটা ভাই নিজের, তারপর আপনি ট্রাই করতে পারেন। ট্রাই করে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এরকম শিক্ষণীয় ভিডিও আরও দিতে পারি আপনাদের।